অন্যকে নিয়ে পরনিন্দা পরচর্চা করার আগে একবার নিজের জায়গাটা একটুখানি দেখে নিও। কারণ কি, তুমি যাকে নিয়ে পরনিন্দা পরচর্চা করছো সে কিন্তু ঠিকই এগিয়ে যাচ্ছে, বাট তুমি সেই বাড়ি বসে বসেই ওদের নিয়ে পরনিন্দা পরচর্চাটা করে যাচ্ছ। না, ঘটনাটা আমার না, জাস্ট আমি কথাটা কিছুটা হিংস দিলাম, কারণ এরকম অনেকেই ঘটে। এটা আমার সাথেও ঘটতে পারে বা অন্যদের সাথেও ঘটতে পারে, কিন্তু কি বলো তো, যে নিজের জায়গায় থেকে সেই কাজগুলো করছে না, সে জানে সেটা করতে তার কতটা কষ্ট হচ্ছে। বাট তুমি যখন বাড়ি বসে সেই লেকচারগুলো ঝাড়ছ, না তুমি সেই জায়গায় পৌঁছাতে পারছো আর না তুমি সেই কাজটা করতে পারছো, তো তুমি তো নিজে কিছু করতে পারছো না, উল্টে তাদের দেখে তুমি হিংসা করছো। তো এটা না করে নিজে কিভাবে সেই জায়গায় পৌঁছাবে সেটা ভাবো। তো এটা ছিল আমার প্রি ওয়েডিংয়ে যাওয়ার অনেক দিন আগেকার, যখন আমি জামা কাটাতে দিয়েছিলাম নানান জায়গায়। তো সেদিন যাচ্ছিলাম আমার একটা শাড়ির ব্লাউজ কাটাতে দিতে। তো প্রথমেই দেখলে আমি শাড়ির ব্লাউজটা কাটাতে দিয়ে এসেছি। তো আমার বর এখনও ওয়েট করছিল, আর তারপরে আমরা চলে গেলাম আর একটা জায়গায়, যেখানে আমার একটা বান্ধবী বলেছিল যে ওই জায়গায় গেলে নাকি আমার জামাটা, মানে আমি যে জামাটা চাইছিলাম সেই জামাটা কাটিয়ে দেবে। বাট স্টিল আমি সেই জায়গায় গিয়েওছি, কিন্তু সে আমাকে কাটিয়ে দিইনি। তো সেখান থেকে ব্যাক করে এসে, আর আমার সত্যি কথা বলতে কি, কোথাও গেলে সেখানে যদি আর না হয় না, সেই জায়গায় আমি বেশি, মানে মানুষকে আর বেশি পেলাতে ইচ্ছা করে না, আমি চলে এসেছি। তো তারপরে এসেছিলাম চায়ের দোকানে চাটা খেতে। তো এই দাদার চায়ের দোকানের ভিডিও তো তোমরা সবাই দেখেছো, কারণ আমি করেছিলাম। তো তারপরে এখানে খেয়ে নিয়েছিলাম আমরা হচ্ছে চিকেন কাটলেট, চা। তো এখানে আরও কিছু পাওয়া যায়, আমরা রেগুলারই যাই। তো তারপরে গিয়ে একটুখানি বসে, আমাদের আর এখন কোনো গল্প তো আর হয় না, কি আর গল্প করব দুজনে মিলে। তো আমি এই যে একটুখানি দেখাচ্ছিলাম যে কেমন কি, আর আমার এই ব্যাগটা না ভীষণ সুন্দর লাগে। তো এই যে আমাদের কাটলেট চলে এসেছে, তো কাটলেট টাটলেট খেয়ে চাটা খেয়ে আমরা ওখান থেকে বাড়িতে চলে এসেছিলাম। তো আজকের ভিডিও এইটুকুই, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও। টাটা।